নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেলো জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কলার থোড় দিয়ে একটা অনেক মজার রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক রান্নার এই রেসিপিটি। দেখুন, প্রথমেই থোড়টাকে এইরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একদম ঠিক আলু ভাজার মতোই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর কড়াইতে জল দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর থোড়টিকে দিয়ে 10 মিনিট সময়ের মতো সেদ্ধ করে নিয়েছি। কোনো নুন বা কোনো মশলা এই সময় দিতে হবে না, জাস্ট থোড়টিকে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। আর দেখুন, আর লাগবে কুমড়ো শাক। কুমড়ো শাকও কেটে নিয়েছি, সাথে কুমড়ো শাকের ডাঁটাও লাগবে। দেখুন, অতটা থোড়ের সাথে কিন্তু আমরা এই পরিমাণে কুমড়ো শাক ও তার ডাঁটা নিয়েছি। আর লাগবে আলু আর বেগুন। আলুটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে বেগুনগুলিকেও দেখুন এরকমভাবে সাইজ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আলুগুলিকে দেখুন এরকমভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন 10 মিনিট ভাপানো হয়ে গেছে থোড়টা। এরপর জলটাকে ঝেড়ে নিয়েছি। এই থোড় কিন্তু গরমকালে খেলে খুবই ভালো। শুনেছি তো, মা কাকিমারা বলে যে পেটও ঠান্ডা থাকে, তাই এই সময় আপনারা এই রান্নাগুলো করে খেতেই পারেন। দেখুন, এরপর আর কি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলিকে লবণ ও হলুদ যোগ করে লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে এই থোড় এর রান্নাটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, তাই একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখুন, এরপর আর কি যখন লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে কলার থোড়গুলিকে যোগ করে দিয়েছি। আর এগুলো আগে থেকে কিন্তু সেই 10 মিনিট আমরা ভাপিয়ে রেখেছিলাম, সেগুলিকে যোগ করে দেওয়ার পর এরপর কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর একে একে এর মধ্যে প্রথমেই যোগ করেছি কুমড়ো শাকের ডাঁটাগুলিকে। শাকটা কিন্তু যোগ করিনি। দেখুন, কুমড়ো শাকের ডাঁটাগুলিকে এই সময় যোগ করেছি। এরপর এইগুলিকেও এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর নুন হলুদটা কিন্তু আমরা প্রথমেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, তাই কোনো এখন নুন হলুদ আমরা যোগ করছি না। দেখুন, তারপরে কিছু সময় ধরে এগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দিয়েছি কুমড়ো শাকটিকেও। যেহেতু আমরা আলু থেকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর থোড়টিও সেদ্ধ, তাই আমরা এই পর্যায়ে শাকটিকে যোগ করে দিলাম। এরপর এর মধ্যে একটু জল যোগ করে একে একে যোগ করেছি জিরে গুঁড়ো ও শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এটা একটু জলটা দিয়েছি যাতে তরকারিটা একটু খুব বেশি না মাখো মাখো হয়। তারপর এটা কিছুটা ফুটে যাওয়ার পর ওর মধ্যে আমরা অল্প পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিয়েছি। আর দেখুন, তরকারিটা যখন ফুটে গেছে তখন আমরা এর মধ্যে বেগুনগুলিকে যোগ করেছি। এরপর আমরা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিয়েছি সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর। এরপর আবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, হিং, কাঁচা লঙ্কা, তার সাথে 5 ফোড়ন দিয়েছি। এরপর এগুলো থেকে একটা ভালো সুগন্ধ আসা পর্যন্ত আমরা ওয়েট করেছি 1 থেকে 1.5 মিনিট। এরপর ওর মধ্যে আমরা তরকারিটিকে দিয়ে দিয়েছি। দেখুন, তরকারিটিকে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমরা চিনি যোগ করেছি। চিনিটা যোগ করলে একটা দেখুন, চিনি কিন্তু খুব বেশি যোগ করিনি, একটু কম পরিমাণে যোগ করেছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর আর কি নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলে এই রান্নাটি একদম রেডি। এই ধরনের রান্নাগুলো তো গরমকালে খেতে খুবই ভালো হয়, তাই আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবনকথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।